বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলামের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী জাতীয় ইজতেমার আজকে প্রথম দিন। অধ্যকার এই দিনই বৈঠকে উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত যুবক ও তরুণ বন্ধুরা, উপস্থিত পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, উপস্থিত আছেন বন্ধুবর ডক্টর শেখ মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ তাআলা। সবারই উপস্থিতি আমি আপনাদের সামনে কোরআন মাজিদের 2টি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে 2টি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় ইত্তিবায়ে সুন্নাহ তথা সুন্নাতের অনুসরণ বা সুন্নাতের গুরুত্ব। উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ এবং সহিহ হাদিসের প্রমাণ ভিত্তিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুরুতেই দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বৈঠকটিকে 3 দিন ব্যাপী এই ইজতিমাকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন, জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে কবুল করে নিন। সবারই উপস্থিতি আপনাদের সামনে আলোচনা করতে চেয়েছি সুন্নাতের অনুসরণ। সুন্নাতের অনুসরণ আপনার আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পৃথিবীতে শেষ জামানার মানুষের জন্য অনুসরণীয় আদর্শ মডেল হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, এই একজন ব্যক্তির অনুসরণের মধ্যেই কল্যাণ রয়েছে। তাকে ছাড়া আর কোন ব্যক্তির নিঃশর্ত অনুসরণের সুযোগ নেই। অন্য যাদের অনুসরণ করব তাদের অনুসরণ হবে শর্ত সাপেক্ষে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হবে শর্ত ছাড়াই, নিঃশর্তে, নিঃসংকোচে, বিনা বাক্য ব্যয়ে, নির্দ্বিধায় অনুসরণ হবে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, পৃথিবীর মানুষ যদি চাও আল্লাহ তোমাদের ভালোবাসুন, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো। কার ইত্তেবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলিয়ে নিলেন যে পৃথিবীর মানুষকে আপনি বলে দিন, যদি তোমরা চাও আল্লাহ তোমাদের ভালোবাসুক, তাহলে তোমরা আমারই অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যত পাপ আছে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে
দুইটি ফলাফল পাওয়া যাবে এই আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। এক, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। দুই, আমাদের পাপগুলো আল্লাহ কি করবেন? ক্ষমা করে দিবেন। যদি কোনো ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, ওই ব্যক্তির পাপ যদি আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহর ভালোবাসার মানুষটিকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াবে, এটা হতে পারে? অসম্ভব। কারণ আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহ তার পাপ ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটিকে জান্নাতে দিবেন, এটি স্বাভাবিক। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, তার আনুগত্য করতে হবে। তিনি আপনার আমার জন্য আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো। তোমরা আল্লাহকে মেনে চলো, রাসূলের অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আ'মালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করো না, বরবাদ করো না। তোমরা আল্লাহর বিধান মেনে চলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, অন্যথায় তোমাদের আমলগুলো কি হবে? বাতিল হয়ে যাবে। যদি আল্লাহর বিধান অনুযায়ী রাসূলের সুন্নাহ মোতাবেক আমল না হয়, আমল কি হবে? বাতিল হয়ে যাবে। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটি উদাহরণ এই ক্ষেত্রে আপনাদের কাছে দিয়ে আমি আলোচনায় ফিরে যেতে চাই। ধরুন 3 দিন ব্যাপী ইজতেমার একটা ব্যানার লাগানো আছে, তাই না? পিছনে একটা ব্যানার লাগানো আছে, একটু খেয়াল করবেন। আপনার এই ধানীখোলাতে একটা প্রতিযোগিতা ছাড়া হলো, এই ব্যানারটা এঁকে দিতে হবে, এই ব্যানারটা আঁকতে হবে, অঙ্কন করতে হবে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই ব্যানারটা হুবহু যে ব্যক্তি এঁকে দিতে পারবে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার, একজনকে পুরস্কার দেওয়া হবে 1 লক্ষ টাকা, যে ব্যক্তি হুবহু এই ব্যানারটা এঁকে দিবে। ধরুন 100 জন ছাত্র এই ব্যানারটা আঁকার কাজ শুরু করলো। 100 জন ছাত্র ব্যানারটা আঁকছে। তো 100 জনের মধ্যে একজন দেখলো যে উপরের কালারে আরেকটু কালার দিলে ম্যাচিংটা ভালো হতো। উপরের লাইনের লেখাটাই দ্বিতীয় বড় লাইনটা যত ফুটে উঠেছে, বহু দূর থেকে দেখা যাচ্ছে উপরের লাইনটা ততটা ফুটেনি। তো ওই লেখাতে আরেকটু কালার ম্যাচিং করলে খুব সুন্দর দেখাবে ব্যানারটা। ও একটু ম্যাচিং করে দিল কালার, এবং বাস্তবিক ওই 100 জনের মধ্যে তারটা খুব বেশি ভালো লাগছে, বেশি সুন্দর হয়েছে কালার ম্যাচিং এর কারণে। আরেকজন দেখলো যে না, আমি হুবহু এটা এঁকে দিচ্ছি, এখানে যেভাবে আছে ঠিক সেভাবে এঁকেছে, ও ম্যাচিং করার দরকার মনে করেনি। এখন ম্যাচিং করেছে যার কালার, ওটা বেশি ভালো লাগছে, আর যে ম্যাচিং করেনি এটা এঁকেছে তারটা একটু খারাপ লাগছে। দুইটা পাশাপাশি লাগছে। বিচারক আপনারা, ধানীখোলার এই ইজতেমা মাঠের আপনারা হচ্ছেন বিচারক। বলেন ফার্স্ট কাকে 1 লাখ টাকা দিবেন? কাকে 1 লাখ টাকা দিবেন? যে ম্যাচিং করেছে, করেন, যে এইটা এঁকেছে, যেটা হুবহু এটা এঁকেছে। এটা সমস্যা এইখানে, সমস্যা এইখানে। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের চিত্র অঙ্কন করতে। তিনি যে ইবাদত যখন যেভাবে, যে প্রক্রিয়ায়, যেই সংখ্যায় করেছেন, আপনাকে হুবহু তাই করতে হবে, একটু কম বেশি করার সুযোগ নেই। দেখুন, যেই ছেলেটা একটু ভালো এঁকেছিল ম্যাচিং করে, ও ফার্স্ট হতে পারলো না কেন বলেন তো? তারটা বেশি ভালো হয়ে গেছে, তাই না? তারটা বেশি ভালো হয়ে গেছে। এর চেয়ে ভালো করতে বলা হয়নি, এইটা করতে হয়েছিল।
এখন আমাদের সমস্যা হলো অনেকে বেশি ভালো করে ফেলেছে ইবাদতকে, এইটা হলো বিপদ। তাকে বেশি ভালো করতে বলা হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন ওইটা করতে বলা হয়েছে। ধরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা আয়াতাল কুরসি ইনদা কুল্লি দুবুর সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, ওই ব্যক্তিকে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না মৃত্যু ছাড়া। মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার বাধা দেওয়ার কেউ নেই লোকটির জন্য যে নিয়মিত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইটা আপনার জন্য পালনীয়, কিন্তু আপনি একটু বেশি ভালো করে ফেলেছেন। সেটা কি? আয়াতুল কুরসি পাঠ করে জামার বুতাম খুলে বুকে ফু দিয়েছেন, আপনি বেশি ভালো করে ফেললেন। সমস্যা হলো এইখানে, কালার ম্যাচিং করতে আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি। আপনার দায়িত্ব হুবহু ব্যানারটাকে দেওয়া। আপনার দায়িত্ব এই পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা বাস্তবায়ন করা। বেশি করার অধিকার আপনাকে দেওয়া হয়নি, বেশি করার দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি, কম করার দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি। দেখুন সূরা হাসর 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। রাসূল যা দেন সেইটা গ্রহণ করো। ওয়া নাহাকুম আনহু ফান্তাহু। আর তিনি যা নিষেধ করেন সেটা বর্জন করো। রাসূল যা দেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কেননা আল্লাহ শাস্তি দান অত্যন্ত কঠোর। দেখুন আপনি ইবাদত হিসেবে কোন কাজ করতে গেলে, শারীরিক কোন বিষয়ে কোন আমল করতে গেলে আপনাকে প্রথমে দেখতে হবে রাসূল কি দিয়েছেন, রাসূল এটা দিয়েছেন কিনা। যদি দিয়ে থাকেন আপনি করেন, যদি না দিয়ে থাকেন আপনি ছেড়ে দিন, আপনার করার সুযোগ নেই। রাসূল যেটা দিয়েছেন ওইটা আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। সালাতে, সিয়ামে, হজে, জাকাতে, তাসবিহ তাহলিলে, জিকির আজকারে, সর্বক্ষেত্রে কার দেওয়াটা নিতে হবে? রাসূলের। সালাত রাসূল কি দিয়েছেন, সিয়াম রাসূল কি দিয়েছেন, হজ রাসূল কি দিয়েছেন, যাকাত রাসূল কি দিয়েছেন। সর্বক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে রাসূল যেটা দিয়েছেন সেটা আপনাকে গ্রহণ করতে হবে। দেখুন সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যকার আমিরেরও আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, নেতা বা নেতৃস্থানীয় ব্যক্তি তাদেরও আনুগত্য করো। এইখানে আমরা নতুন একটা জিনিস পেলাম, তাই না? যা আগের আয়াতগুলোতে ছিল না। আগের আয়াতে ছিল দুইটা, আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। আর এই আয়াতে আরেকটা পেলাম কি? আমিরের আনুগত্য করো। আমির কে হতে পারেন? আমির ক্ষেত্র বিশেষ বিভিন্ন ব্যক্তি হতে পারেন, উলুল আমর। এখানে যেটা বোঝানো হয়েছে, হতে পারেন রাষ্ট্রীয় যিনি প্রধান তিনি, হতে পারেন তার প্রতিনিধি, পর্যায়ক্রমে হতে পারেন একজন প্রকৃত আলেম, হতে পারেন সমাজের যারা দায়িত্বশীল তারা, এইভাবে স্তরে স্তরে হতে পারেন। দেখুন, তবে যিনি আল্লাহ এবং রাসূলের আনুগত্যে বিশ্বাসী তার আনুগত্য করতে হবে, সেই আমিরের, অন্যের নয়।
যিনি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেন তার আনুগত্য। আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ বলেছেন আতিউল্লাহ, রাসূলের আনুগত্যের ক্ষেত্রে বলেছেন ওয়া আতিউর রাসূল, কিন্তু আমিরের আনুগত্যের ক্ষেত্রে বলেছেন ওয়া উলুল আমরি মিনকুম। ওখানে কিন্তু আতিউ বলেনি, বলা হয়েছে কি মানে যে উলুল আমর, যে আমির আগের দুই আতিউতে বিশ্বাসী, আল্লাহ এবং রাসূলের আনুগত্যে বিশ্বাসী, তার আনুগত্য করো। তারপরেও কথা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে তানাজা হয়, ঝগড়া হয়, ফিতনা হয়, ফাসাদ হয়, মতনৈক্য হয়, মতপার্থক্য হয়, বিরোধ হয়, ঝামেলা হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে আত্মসমর্পণ করো, ফিরে যাও আল্লাহ এবং রাসূলের বিধানের দিকে। সম্মানিত উপস্থিতি, তাহলে যখনই কোনো বিষয়ে ঝামেলা, যখনই কোনো বিষয়ে দ্বন্দ্ব, সারি কোনো বিষয়ে মতনৈক্য, ফিরে যেতে হবে কোথায়? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। তাহলে বাদ গেলেন কে? কে বাদ গেলেন? আমির, নেতা। তাহলে পেঁয়াজ লেগেছিল কার কথায়? যিনি বাদ গেছেন তার কথায় পেঁয়াজ না। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় ঝামেলা বাঁধতো, তাহলে বাদ যাওয়ার কথা ছিল রাসূলকে, তাই না? কিন্তু আল্লাহ এবং রাসূল ঠিকই থাকলেন, আনুগত্যের ক্ষেত্রেও ছিলেন, ফিরে যাওয়ার ক্ষেত্রেও থাকলেন, কিন্তু আনুগত্যের ক্ষেত্রে তৃতীয় যেজন এসেছিলেন আমির, তাকেই বাদ দিয়ে দেওয়া হলো যে ফিরে যাও আল্লাহ এবং রাসূলের দিকে। তাহলে পেঁয়াজ লেগেছে তৃতীয় জনের কাছ থেকে। আমি বুঝাতে পারলাম কিনা জানি না, হিসাব রাখবেন। শরীয়ত প্রচার এবং প্রতিষ্ঠার ক্ষেত্রে, দ্বীনের দাওয়াতি কার্যক্রমের ক্ষেত্রে এই তৃতীয় জনের কথাতে সমাজে প্যাঁচ লেগেছে। তিনি ক্ষেত্র বিশেষ ওলামায়ে কেরাম, তিনি ক্ষেত্র বিশেষ পীর ফকির, গাউস কুতুব, ক্ষেত্র বিশেষ বুজুর্গানে দিন, মুরব্বিগণ যারা দিন প্রচার করে বেড়াচ্ছেন, তার কথাতেই প্যাঁচ লেগেছে, বুঝা যায় আয়াতে সেটাই। যার কারণে তার কথা বাদ দিয়ে ফিরে যেতে হবে কোথায়? আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। ধরুন সালাতের ক্ষেত্রে দ্বন্দ্ব, সালাতের ক্ষেত্রে দ্বন্দ্ব, সালাতের ক্ষেত্রে দ্বন্দ্ব। ধরুন তারাবির সালাত, ধরে নিলাম তারাবির সালাত নিয়ে দ্বন্দ্ব, ঝামেলা হচ্ছে, ফিতনা হচ্ছে, মারামারি হচ্ছে, মসজিদ ভেঙে যাচ্ছে, কয় রাকাত পড়বেন? এই ফিতনাটা কার দিয়ে শুরু হয়েছে? এই তৃতীয় পক্ষ দিয়ে। তখন ফিরে যেতে হবে কোথায়? আল্লাহ এবং রাসূলের দিকে। ঝামেলা শেষ, মোনাজাত নিয়ে দ্বন্দ্ব, ফিরে যাবেন কোথায়? আল্লাহ এবং রাসূলের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন আর আল্লাহ কি বলেছেন, আপনাকে ফিরে যেতে হবে। যে কোনো ক্ষেত্রে, শরীয়তের যে কোনো বিষয়ে, যে কোনো বিধানে যখনই ফিতনা, ফিরে যেতে হবে কোথায়? আল্লাহ এবং রাসূলের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন সূরা নিসা 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম, আপনার রবের শপথ, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, কারো ঈমান পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে ফয়সালাকারী হিসেবে মেনে নিতে না পারবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান যতদিন পর্যন্ত মানুষ মেনে নিতে না পারবে, ততদিন পর্যন্ত কারো ঈমান পূর্ণ হবে না। শুধু কি মেনে নিলেই হবে? ফি আনফুসিহিম হারাজ, মনের মধ্যে কোনো সংশয় থাকবে না, মনের মধ্যে কোনো কুটিলতা থাকবে না, নির্দ্বিধায় মেনে নিতে হবে। কার সিদ্ধান্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত। নির্দ্বিধায় মেনে নিতে হবে। কার সিদ্ধান্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত। নতুবা ঈমান পূর্ণ হবে না।
দেখুন, অনেকেই ভাবতে পারেন যে আয়াতগুলোতে কোন আয়াতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে রাসূলের আনুগত্যের ক্ষেত্রে, তাই না? রাসূলের আনুগত্যের গুরুত্বটা বেশি দেওয়া হচ্ছে, এইটা কেউ ভাবতে পারেন যে আল্লাহর আনুগত্য কোন আয়াতে নেই, শুধু রাসূলের আনুগত্যের কথাই এসেছে। তাহলে আল্লাহটার বাদ দিয়ে কি রাসূলের আনুগত্য, এরকম ভাবতে পারেন। আল্লাহ কিন্তু সেটাও বলে দিয়েছেন। সূরা নিসা 80 নম্বর আয়াতে বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো। রাসূলের আনুগত্যের মধ্যে আল্লাহর আনুগত্য নিহিত। সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, 7281 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, মান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহর আনুগত্য করে। ওমান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আসা আল্লাহ, আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে ওই ব্যক্তি আল্লাহর সাথে নাফরমানি করে। ও মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাকুম বাইনান নাস, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানুষের মাঝে পার্থক্যকারী। কে হকপন্থী, কে বাতিলপন্থী, কে সত্যের পথে, কে মিথ্যার পথে, কে ন্যায়ের পথে, কে অন্যায়ের পথে, কে কল্যাণের পথে, কে অকল্যাণের পথে, কে পাপের পথে, কে নেকির পথে, কে হেদায়েতের পথে, কে গুমরাহির পথে। এই পার্থক্যকারী মানদণ্ড হচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী 7280 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, আবা ব্যতীত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ওমান আবা, আবাকে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করে ওই ব্যক্তি জান্নাতে যাবে। ওমান আসাআনি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার নাফরমানি করে, আমার অনুসরণ করে না, ওই ব্যক্তি হচ্ছে আবা, জান্নাতে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আবা তারা রাসূলের উম্মত না উম্মত নয়? তারাও কিন্তু রাসূলের উম্মত। যারা আবা তারাও রাসূলের উম্মত, কিন্তু জান্নাতে যেতে পারবে না। কারণ কি? সমস্যা কি? সমস্যা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করেছে। বিধায় জান্নাতে যাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আর আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমাদের কোন ব্যক্তি ততদিন পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, কারো ঈমান পূর্ণাঙ্গ হবে না, যতদিন পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে তার পিতামাতা, সন্তান সন্ততি, ওয়ান নাস আজমাইন, এমনকি পৃথিবীতে যত মানুষ আছে সকলের চেয়ে বেশি ভালোবাসার পাত্র না হব, সবার চেয়ে প্রিয় না হব, ততদিন পর্যন্ত কারো ঈমান পূর্ণ হবে না। সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 178 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাওয়া যাবে 7 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন, আপনার আমার ঈমান পূর্ণ হওয়ার জন্য শর্ত পিতামাতা, সন্তান সন্ততি, এমনকি পৃথিবীতে যত মানুষ আছে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সকলের উপরে প্রাধান্য দিতে হবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দেখুন,
কোন একদিন কোন একটা বৈঠকে উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে, তবে আমার জীবনের চেয়ে বেশি নয়। আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, তবে আমার জীবনের চেয়ে বেশি নয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, উমর হলো না, উমর হলো না। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এখন থেকে আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমর এইবার হয়েছে, এইবার ঈমানের পরিপূর্ণতা এসেছে। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে 6632 নম্বর হাদিস। দেখুন, উমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন ব্যক্তি নিজের জীবনের চেয়ে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারেননি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ঈমান পূর্ণ হয়নি। যখন স্বীকৃতি দিলেন আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তখন বললেন এইবার হয়েছে, ঈমানের পরিপূর্ণতা এসেছে। তাহলে সুন্নাতকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়ে বেশি, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে সুন্নাতকে। দেখুন, বিদায় হজ্জের মাটিতে লক্ষাধিক সাহাবীকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ দিয়েছিলেন, সেইখানে বলেছিলেন, তারাক্তু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি, আমি বিদায় নিচ্ছি, তবে দুইটি জিনিস রেখে যাচ্ছি। যতদিন এই দুইটি জিনিসকে আঁকড়িয়ে ধরে থাকবে, ততদিন পর্যন্ত তোমাদের কেউ পথচ্যুত হবে না, লাইনচ্যুত হবে না। দুইটির একটি হচ্ছে আল্লাহর কিতাব, আর একটি হচ্ছে নবীর সুন্নাহ। এই দুইটিকে কেউ মজবুত করে ধরতে পারলে তোমরা পথভ্রষ্ট হবে না। যে হাদিসটি মুয়াত্তা মালিকের মধ্যে পাওয়া যাবে 3338 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনায় আমি এই আহ্বানে আপনাদেরকে জানাতে চাই, আসুন আমরা এই দুইটি জিনিসকে শক্ত করে মজবুত করে ধারণ করি, কুরআন এবং সুন্নাহ। কুরআন এবং সুন্নাহকে যদি আমরা শক্ত করে মজবুত করে ধরতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে কোনদিন পথচ্যুত হবে না, লাইনচ্যুত হবে না, পথভ্রষ্ট হবে না। তাই আসুন আমরা কুরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি নিজের জীবনের চেয়ে বেশি। মানে রাসূলের সুন্নাহকে বাস্তবায়নের ক্ষেত্রে নিজের জীবন যদি দিতে হয় তবুও স্বীকার করি, কিন্তু রাসূলের সুন্নাহকে অবমাননা যেন না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরার, গুরুত্ব এবং তাৎপর্য বুঝার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত সুন্নাহ কি তা বুঝার তৌফিক দান করুন, মানার মেজাজ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করে নিন। যারা মাহফিলের আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, যারা অর্থ দিয়েছেন, এমনকি যারা উপস্থিত হয়েছেন, সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যবাহী দানিখোলা মিলন সমাজ মাঠে অনুষ্ঠিত আহলে হাদিস তাবলীগী ইজতিমার প্রথম দিনের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত বিভিন্ন জেলা, উপজেলা এবং ত্রিশাল থানার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত
তবলিগি ভাইয়েরা, আমি সবাইকে আরেকবার জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে ঘুমিয়ে আছে, একটু দূর দূরান্ত থেকে আপনারা কষ্ট করে এসেছেন, ক্লান্ত আমি বুঝি। তো কমপক্ষে রাত্রি 12টা পর্যন্ত তো আপনারা কথা শুনবেন। ওলামাগণ দূর দূরান্ত থেকে কষ্ট করে উপস্থিত হয়েছে কোরআন হাদিসের আলোচনা করার জন্য। তাই না? আপনাদের ডান পাশে, বাম পাশে, পিছনে যারা একটু শুয়ে আছেন তাদেরকে একটু খোসা দেওয়াই দেন। ঠিক আছে না? কোরআন কারীম থেকে অল্প কিছু তেলাওয়াত করেছি। কোরআন হাদিসের আলোকে একটি কিছু বর্ণনা বিশ্লেষণ আপনাদের সম্মুখে উপস্থাপন করব। যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন তাহলে কাজে লাগবে। আমি আলোচনা করব, আমারও ভালো লাগবে। ঠিক না ভাইরা? আমার উপজেলা দানিখোলা ইউনিয়ন আহলে হাদিস সমাজের তবলিগি ইজতেমা, আমি ঢাকা সংসদ অধিবেশন শেষ করে তারপর ওখান থেকে রওনা হয়েছি। মনে করলাম আজকে যাব না, হয়তো কালকে যাব। তো মনে মনে ভাবলাম কালকে অনেক ব্যস্ততা, অনেক প্রোগ্রাম দেওয়া। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আসবেন ময়মনসিংহ, কি মিটিং হয়, কয়টা বাজে, কি হয় না হয়। তাই মনে করলাম আজকে প্রথম দিন, আজকে শরীক হয়ে আসি। আমাদের প্রখ্যাত ওলামায়ে কেরামগণ উপস্থিত আছেন, একজন বক্তব্য রাখতেছিলেন। মনে হয় আমি আসার কারণে ওনার পরিপূর্ণ বক্তব্য আপনারা শুনতে পারলেন না, আমি দুঃখিত। উনি সুন্দর আলোচনা করতেছিলেন। যার অন্তরে দয়ার নবীর মোহব্বত নাই, সে মুসলমান না, সে কোনোদিন বেহেশতে যাইতে পারবে না। এখন কথাটা হলো, আল্লাহ নবীকে তো বাংলাদেশ কেন সারা বিশ্বের মুসলমানদের ভালোবাসে। কথা ঠিক না? আল্লাহ নবীর শানে কেউ গুস্তাকি করলে, কোনো কথা বললে, কটাক্ষ করে সারা বিশ্বের মুসলমানরা আন্দোলন শুরু করে দেয়। ঠিক না? এটা একটা মোহব্বতের আলামত না? মাইক কি হলো? এটা কি এই মাইক কি হচ্ছে তোমার মাইকে? এটা মহব্বতের আলামত না? আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আজকে যে কোরআন হাদিস আল্লাহ নবীর বাণী শুনতে এসেছেন, এটা কি মহব্বতের আলামত না? আল্লাহ মাফ করুক, আমি আসছি বিরাট বড় সুন্দর গাড়ি, পুলিশ স্কট দিয়ে নিয়ে আসছে, কিন্তু আপনারা তো এই সুযোগ পান নাই। আপনারা কোথায় থেকে রিক্সা করে, বাসে করে, পায়ে হেঁটে এখানে পৌঁছেছেন।
আপনাদের আন্তরিকতা, আপনাদের ইখলাস, আল্লাহর কাছে আপনারা আমাদের চেয়ে অনেক বেশি সওয়াব পাবেন, নেকি পাবেন। আমি বলতেছিলাম যে মহব্বতের বহিঃপ্রকাশটা কি? আমি যে আল্লাহ নবীকে ভালোবাসি, এটা একটা বহিঃপ্রকাশ আছে না? সেটা কি? আসল জিনিস হলো এটা। কয়টা বাজে? 11:30। আর বক্তা আছে নাকি? আমি কোন বক্তা হিসেবে ওয়াজ করি না, দানি করার সম্ভব নেই। আর এখন তো আমি অসুস্থ একটু আছি, ব্যস্ততা নিয়ে আছি, একটু চিন্তাও করা যায় না কি বলবো না বলবো। আমাদের বিশিষ্ট বক্তা শাইখ ইমামউদ্দিন না, কি সুন্দর আলোচনা করতেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার চেয়ে, আমার অন্তরের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। ভালোবাসার বহিঃপ্রকাশ কি? আমার প্রশ্নটা বুঝতে পারছেন? আমি যে ভালোবাসি, এটা প্রকাশ্যে কেমনে করে বোঝা যাবে? এটা হলো বড় জিনিস। আরবি ভাষার একজন কবি, সাহিত্যিক, কবিতা বলছেন। কবিতা তো আপনারা বুঝেন না, আরবিটা তো বুঝবেনই না, বাংলাটা তো বুঝেন। কবিতার কবিতা বলছেন, আমার পানি দিয়েছে তারা কবিতার কবিতায় বলেন, ترسل الرسول وتظهر حبه هذا لعمري في الزمان بديع عجبا للمحب كيف تنام لأن كل نوم على المحب حرام। বুঝছেন কিছু না? আরবি বুঝবার শিখবার দরকার নাই। আলিয়া মাদ্রাসা ঘরে ঘরে হয়ে গেছে, কওমি মাদ্রাসা ঘরে ঘরে হয়ে গেছে, ইসলামিক ভার্সিটি একটার জায়গায় দুইটা হয়ে গেছে, তেও আমরা আরবি বুঝি না। এখন যদি ওষুধের মধ্যে মিক্সার করে খাওয়াই দেওয়া হয়। কবি বলেন, আজাবান লিল মুহিব্বি কাইফা তানামু। কবি বলে, যে ব্যক্তিটা মহব্বত করে, কাউকে ভালোবাসে, কারোর প্রতি আশিক হয়ে যায়, আশিক শব্দটা খুব ব্যবহার হয় না? তার প্রতি আমার আশ্চর্য লাগে। রাত্রে তার ঘুম কেমন করে আসে? যে মহব্বতকারী, যে মহব্বত করবে, সব ধরনের ঘুম তার উপর হারাম হয়ে যায়। যারা আল্লাহর মহব্বত করে রব্বুল আলামিনের সন্তুষ্টি চায়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর সাথে মহব্বত করে রাত্রে ঘুম হয় না, তাহাজ্জুদের নামাজের জন্য ছটফট করে উঠে দাঁড়ান। কবি কি বলছে? আর যদি কেউ কার সাথে প্রেম প্রীতি হয়ে যায়,
হয় না? আজকাল তো এটা খুব বেশি ভালোবাসা হয়ে যায়, ওটাও ঘুমানা আর এক ঘুম না, এই ব্যাপারে ওই ব্যাপারে এই ব্যাপারে সারা রাত পার হয়ে যায়। যারা আল্লাহর প্রেমিক তারাও কম ঘুমায়, রাত্রে আল্লাহকে ডাকে। যারা দুনিয়ার প্রেমিক তারা দুনিয়া নিয়ে চিন্তা করে, কালকে কি ব্যবসা করবো, কালকে কারে ফাঁকি দিতে পারবো, কাল কোথায় থেকে লাভ করবো, কাল কোথায় ক্ষতি হবে, এইটা চিন্তা করতে করতে হিসাব করতে করতে রাত পালিয়ে যায়। আর যারা এই যে তৃতীয় যারা বললাম প্রেম প্রীতির মহব্বত, এটা আমার বয়সে যারা আছেন আর কাছাকাছি তারা হয়তো এটা বুঝবেন না। প্রেম প্রীতির মহব্বত আমাদের নতুন জেনারেশন যারা আছেন যুবকরা তাদের জিজ্ঞেস করে, এত প্রেম ছিল না আগে, ফেসবুকে এখন সবই প্রেম করে, প্রেমের গল্প প্রেমের কাহিনী। আমি একটা ফেসবুক চালাই মাঝে মাঝে মেসেঞ্জারে খবর আসার জন্য, জিমেইলে খবর আসার জন্য, দেশ বিদেশ থেকে খবর আসে। অনেক সময় দেখি এরকম উলঙ্গ এরকম বিশ্রী ফটো ওটার মধ্যে ছাড়াই। আমরা তো বুড়া মানুষ হারা গেছে, বলা মানে দেখতে তোরা মাথা খারাপ হয়ে যায়। আসুন কি ভাই, হাসা কথা না, সত্য কথা না। বুঝুন কন্যা কালে কে না, বুঝুন না, সব বুঝুন। কবি বলে যে মুহিব যে আশিক সে আবার ঘুমায় কেমন করে, তার উপর তো ঘুম হারাম। যারা তার মাসুকের জন্য সে সারা রাত্রি জেগে থাকবে। যারা আল্লাহর আশিক আল্লাহর জন্য, যারা আল্লাহ নবীর আশিক আল্লাহ নবীর জন্য ইবাদত বন্দেগী সুন্নতের উপর আমল করবে। ওই কবি আরেকটা কবিতা বলে, আমি লম্বা করলাম না, অন্যদিকে গেলাম না। تعصي الرسول وتظهر حبه, তুমি দিবারাত্রি আল্লাহর নাফরমানি করবে আর বলবে আমি আল্লাহ নবীকে ভালোবাসি। تعصي الرسول وتظهر حبه, هذا لعمري في الزمان بديع. এটা তো একটা আশ্চর্যের ব্যাপার। মুখে মুখে বলবো আমি আল্লাহ নবীকে মহব্বত করি, আল্লাহ নবীর বিরুদ্ধে কোন কথা কেউ করে ফেললে রাস্তা মিছিল নেমা করি, তা সিদ্ধ। কিন্তু আমাদের বহিঃপ্রকাশ, আমাদের কর্মকাণ্ড সেটা প্রমাণ করে না যে আমরা আল্লাহ নবীর উম্মত, সেটা প্রমাণ করে না। हम है वो मुस्लिम कि हमें देख के शर्माए यहूद, আমরা তো ওই মুসলমান হয়ে গেছি, আমাদেরকে দেখে ইহুদিরা লজ্জা পায়, কারণ এরা মুহাম্মদের উম্মত। আরবি ভাষার কবি বলে তাহসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু, হাযা লা'মরি ফি জামানি বাদিউ, লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতা'তাহু। হে দুনিয়ার মানুষেরা, হে মুসলমানরা, তোমরা যদি প্রকৃত পক্ষে আল্লাহর নবীর সাথে তোমাদের মহব্বত থাকতো, আল্লাহর নবীকে প্রকৃত পক্ষে তোমরা ভালোবাসতে, লাআতা'তাহু, তোমরা দয়ার নবীর অনুসরণ করতে। লাআতা'তাহু, তারপরে কবি আরো বলে ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতমিউ, যে মহব্বত করে, যে কারো আশিক হয়ে যায়, কারো প্রেমের মধ্যে পড়ে যায়,
তখন যাকে ভালোবাসে, যার প্রতি তার যে মাসুক থাকে বা তার যে প্রেমিকা থাকে, সে তার অনুসরণ করে, তার কথা মাইনা চলে। ঠিক না? না ঠিক আছে? আমার কর্মী আল্লাহ তো ভালোবাসুনি, আল্লাহ নবীর ভালোবাসুন, ঠিক না? তারপরে কারো বেশি ভালোবাসুন কর্মী এই সমাজে, এই দুনিয়ার মধ্যে? কোন কেউ হরে না, শর্মেটা হরে না। এটা হাসা কথা, কইতে লাভ কি? যার যার স্ত্রী ভালোবাসে না, নাকি যে তার স্ত্রীকে ভালোবাসে না জানবেন তার লাইনে অনুসন্ধান আছে। কথা ঠিক না? আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ নবীর করে সবচেয়ে ভালোবাসি নিজেদের স্ত্রীকে, ঠিক না? বাইরে এটা কোনো লজ্জার কথা না। এটা ভালোবাসাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে সৃষ্টি করে দিয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা। বলুন সুবহানাল্লাহ। আমি বক্তব্য লম্বা করবো না, আমি ক্লান্ত। এটা কোরআনের আয়াত পাঠ করে আমি শোনাইতাম। এই মহব্বত ক্রিয়েটেড বাই অল ক্রিয়েচার, এটা সৃষ্টি করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। আচ্ছা, এই যে আপনারা স্ত্রী ভালোবাসেন, এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। স্ত্রীকে ভালোবাসতে হবে, তার অর্থ না স্ত্রী যা বলবো তাই করবে না। স্ত্রী করে এক সঙ্গে খারাই থাকতে হবে, তাই করবেন নাকি? আর আমরা দেখছি সারা জীবন ওয়াজ করলাম, এইখানে খোলা মাঠে কত মাঠে আমরা যদি ওয়াজ করি, রাত্রে যখন আদরের স্ত্রীর সাথে যে আপনারা শুইবেন, বালিশের সাথে বালিশ, কানের সাথে কান, সে কানে কানে যে কথাটাই করবো আঙ্গর ওয়াজ সব ভুলাই দেব। ওই ওয়াজের দাম বেশি, হুজুর ওয়াজের কোনো দাবি নেই। কথা ঠিক না? কর্মী আপনারা কয়জন আছেন যাদের স্ত্রী আছে, পোলাপান আছে, মাতা পিতা সেবা করেন? কয়জন আছেন? হাত কম উঠবো আমি জানি। এইটা ব্যবহার করতে করতে আমার সারা সময় জায়গা। সন্তানদের যে বাপের সাথে ঝগড়া, বাপের সেবা করে না, তাদের খেদমত করে না, তাদের খোঁজ খবর নেয় না, তাদের চিকিৎসা সঠিকভাবে করে না, বরং তাদের কিবা আঙ্গুলের টিপ নিবে সেই চিন্তা করে। এটা কেনা করা? যে বাপে, যে মা, আজকে আমি আমার সন্তানদেরকে যেরকম ভালোবাসি, আপনারা আপনাদের সন্তানদেরকে ভালোবাসেন না? ভালোবাসেন না? রাও করে না। রাও না করলে ঘুম ভাঙবো কিবা? ভালোবাসেন না? এই যে এত রাত্রে বাড়িতে ফিরবেন, তাও মনে মনে ভাববেন যে আমার বাচ্চাদের জন্য কিছু নিয়ে যায়, ছোট্ট ছেলেটা আসবে, নাতিনটা আসবে, মুখটা আসবে, আর দিনের বেলায় একটু নিয়ে যান। জেনে রাখবেন আপনাদের মাতা পিতা ঠিক এমনি ভাবে আপনাদেরকে ভালোবাসে, স্নেহ মমতা মায়ার মমতা দিয়ে লালন পালন করেছিলেন, ঠিক না? আমি আমার ছেলেদের মনে হয় এতটুকু ভালোবাসতে পারি না যতটুকু আমার পিতা আমাকে ভালোবাসত, আমার মাতা আমাকে ভালোবাসত। এটা সবার বেলায়। আজকে নিজের সন্তানদেরকে আদর যত্ন যত কিছু, বছরে 4বার 5বার করে পোশাক পাল্টাই, আর মাদের যায় দেখি তুমির মতো 1 বছর 2 বছর আগে শাড়ি পরে থাকে।
আমার কাছে একটা লোকে ঘর নিতে আসছে যে আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার ছেলে 2-3টা আছে, এনে কাজ করে খা, মানে ছোট ছোট চাকরি করে খা, বাড়িতে তাদের টিনের ঘর আছে। কারণ আপনার কি অসুবিধা? কারণ আমার বাড়ির কোনো জায়গা নাই, আমি গরুর গোয়ালিতে থাকি, গরুর সাথে গোয়ালিতে থাকি, গোয়াল করে থাকি, সেল্লা বাসা গোয়ালি করলে পারি, আমি গরুর সাথে গরুর গোয়ালে থাকি, আমার কোনো জায়গা নেই বাড়িতে, বুঝেন? এই যদি আর এটার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে ঘরের স্ত্রী, আদরের স্ত্রী, যে স্ত্রী এবং আপনার মধ্যে রাব্বুল আলামিন মহব্বত সৃষ্টি করে দিয়েছিল, অনেক ক্ষেত্রে দেখেছি স্ত্রীরা স্বামীকে বিভ্রান্ত করে, মা বাপের খেদমত করতে চাইলে করতেও দেয় না। অতি দুঃখের বিষয় আমরা দেখতে পারি আমাদের দেশে বৃদ্ধাশ্রম অনেক জায়গায় অনেকে করেছে। মাতা পিতা বেশি বয়সের হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে ছেলেরা সেবা করে না, তারা বৃদ্ধাশ্রমে চলে যায়। এগুলি আপনারা জানেন না? আমি আমার 30 সালে একটা কথা শিখেছি, বৃদ্ধাশ্রম কি করাম, এই গোড়া বৃদ্ধ বসে তারা একটু খাইয়ে দেয় মরুক, ভালোভাবে মরুক, রাস্তাঘাটে কই করে থাকবো, মা বাপের শিশু ফেলাইতে থাকে। এগুলি বাস্তব ঘটনা। আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, বান্দা যত গুনাহ পাপ করে আল্লাহ সব গুনাহ পাপের শাস্তি দুনিয়ার মধ্যে দেয় না, পরকালে শাস্তি দিবেন। হঠাৎ হয়তো কোনোটা শাস্তি দেয় যে এটা একটু ফিরে আসুন মন্দ কাজ থেকে। কিন্তু যারা মা বাপের নাফরমানি করে, মা বাপকে কষ্ট দিয়ে, রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তাদেরকে সে শাস্তি দিয়ে ফেলে। আপনারা শুনছেন না? একবারে বুড়া হয়ে গেছে, কোন কাজ করতে পারে, ঘরে খায় গরম, আগে গরম মধ্যে প্রস্রাব পায়খানা ঘরে করে, ছেলের একটা লয়টা সালার মধ্যে ভরে কাঙ্গ ফেলাই দিচ্ছে। এটা কি করা, সালার মধ্যে ভৈরা বাসায় ডটকে গাঙ্গের দিকে নিয়ে যেতেছে, বোরা বসেছে সালার মধ্যে। তখন কলে গাং ভার, ওটা কোন জায়গা নিয়ে আসছো? কোন মুখ জায়গা, কারণ একটু উজাই লই যাও। কে উজাই কেন? তাহলে আমি আমার বাপের একটু উজাই ফেলেছিলাম, আমার বাপের একটু উজাই ফেলেছিলাম, ওই জায়গাটার মধ্যে আমার হলো। আমার কথাগুলি বুঝতেছেন? আসল কথা হলো, হুজুর যে ওয়াজ করতেছিলেন, যাদের আল্লাহর নবীর সাথে মহব্বত, অন্তরের মহব্বত, তারা এইগুলি কিছুই তাদের সামনে বাধা সৃষ্টি করতে পারে না। ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, সমাজের লোকেরা, ধন সম্পদ কোনোটাই বাধা সৃষ্টি করতে পারে না। ওই মহব্বতের টানে সে সব কিছু করতে রাজি হয়ে যায়। এটি হল প্রকৃত মহব্বত আল্লাহ নবীর সাথে। আমার কথাটা বুঝছেন? আল্লাহ নবী আসহাবে সুফা, তার মাদ্রাসা ছাত্ররা না খায় কয়েকদিন যাবত করে দিছে, না খায়, খাবার নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা না খাইতে খাইতে বেহুশ হয়ে গেছে, বুঝতেছেন? এই সময় আল্লাহ নবীর ঘরেও খাবার নাই, নিজেও উপাস, কেউ হাতিয়ে নিয়ে আসছে দুধ, খাবার টাবার। আল্লাহ নবী বেলালকে উঠাইলেন, বেলালকে ডাক দিয়ে, বেলাল উঠো উঠো। সে উঠতে কোথায়, আসলে বেহুশ হয়ে দিচ্ছে।
সবাইকে ডাইকা আল্লাহ নবী আগে সবাইকে খাওয়াইলেন, তাদের ক্ষুধার্ত পিপাসাকে মিটাইলেন। তারপরে যা কিছু ছিল, কিছু বাচ্চে কিনা বাচ্চে, সেটা আল্লাহ নবী তার পরিবারের লোকে রেখে। এটা কি আমরা মানি? আমরা মানি এটা? এই যে তবলিগি জামাতে একটা কথা আছে না, কি বলে না, ইকরাম না কি বলে, ইকরাম, অন্যের সম্মান করা, ইকরামুল মুসলিমিন, অন্য মুসলমানের সম্মান করা, সাথীর সম্মান করা, এটা আপনারা কি করেন? করেন, অনেকেই করে, না করে যেটা না। এই যে মহব্বত মানি আল্লাহ নবীর সাথে, উনি যে কাজটা যেভাবে করছেন ওটা ওইভাবে যদি আপনাদের কাছ থেকে বহিঃপ্রকাশ পায়, তাহলে আমরা বুঝবো যে আপনারা সঠিক আল্লাহ নবীর সাথে মহব্বত করেন, আপনাদের মহব্বত সঠিক। কি ঠিক না? আর আমি খালি মুখে বলবো আমি আল্লাহ নবীর মহব্বত, আমি আহলে হাদিস, আমি হানফি, আমি শাফি, আমি মালিকি, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি অমুক, আমি অমুক, মুখে যতই মহব্বত করি, যদি আমাদের কাজ আল্লাহ নবীর তরিকা, আল্লাহ নবীর সুন্নাত অনুযায়ী না হয়, এই মহব্বতের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আমরা এটা তবলিগি ইজতেমা, সারা বাংলাদেশে তবলিগি অনেক সংস্থা আছে, টঙ্গীতে তবলিগি ইজতেমা হয়, এখানে হইতেছে, আমাদের ওখানে আবার বিভিন্ন জায়গায় তবলিগি ইজতেমা হয়। তবলিগ আপনারা যারা করবেন, তবলিগ করতে গেলে দুনিয়ার মধ্যে যে সবচেয়ে বড় মুবাল্লিগ ছিলেন, বেস্ট বক্তা ছিলেন, মুবাল্লিগ ছিলেন, উনি কে ছিলেন বলেন? সারা বিশ্বে আদম থেকে নিয়ে আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবচেয়ে বড় বক্তা, সবচেয়ে বড় জ্ঞানী কে ছিলেন বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি যে তরিকা, যে নিয়মে তবলিগ করতেন, অমুসলিমদেরকে আকৃষ্ট করতেন ইসলামের দিকে, আচার আচরণে, ব্যবহারে, না খেয়ে অপরকে খেলাইতেন। আমরা যারা তবলিগ করি, যদি আমাদের মধ্যে ওই স্বভাব চরিত্র সৃষ্টি না হয়, আমাদের তবলিগে কাজ হবে না। দেখবেন দলাদলি, গ্রুপিং হবে, গ্রুপিং হবে। দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন যেভাবে তবলিগ করতেন, আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হিসাবে প্রেরণ করেছিলেন, দয়া, রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম। আল্লাহ নবী কোনদিন কেউ ঘাড়ের উপর তরবারি রেখে বলছেন মুসলমান হও, নাইলে কাল্লাটা নামাই ফেলবো? আছে কোন ইতিহাসে? আল্লাহ নবীর ব্যবহারে ইসলাম প্রচার হচ্ছে না আল্লাহ নবীর তরবারির দ্বারা, এটা বুঝতে হবে। রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আমি আপনাকে নরম স্বভাবের, এটা আমি আমার রহমতের দ্বারা আপনাকে করে দিচ্ছি, আপনার মধ্যে কঠোরতা নাই। فبما رحمة من الله لنت لهم
আপনি যদি কঠোর মেজাজের হতেন, আপনি যদি রাগী হতেন, আপনি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করতেন, লাফাদ্দু মিন হাওলিক, এই দেশ বিদেশ থেকে মানুষ আপনার কাছে এসে আপনার ইসলাম ধর্ম কবুল করতো না, আর মক্কাবাসীদের হাত থেকে মার খেত না। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি, আপনার হৃদয়টা যদি কঠোর হইত, লাফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر। এরা দূরান্ত থেকে এসেছে, এদের ইলম নাই, কালাম নাই, ধর্ম সম্পর্কে জ্ঞান নাই, আপনার হাতে ইসলাম কবুল করেছে, ভুল ভ্রান্তি করলে দয়াল নবী ফা'ফু আনহুম, তাদেরকে মাফ করে দিবেন, ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আমার কাছে ক্ষমা চাবেন, ওয়াশাবিরহুম ফিল আমরি, জ্ঞান তাদের বুদ্ধি থাক বা না থাক, কিন্তু যখন আপনি কোনো ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেবেন, তাদের সাথে পরামর্শ করে নেবেন। তাই আমার ভাইরা, আমরা তাবলীগ করি, কোরআন হাদিস প্রচার করি, আল্লাহর নবীর সুন্নাত প্রচার করি। আমরা আল্লাহর নবীর সুন্নাত যেভাবে আছে সেভাবে প্রচার করব, আমরা কাউকে কটাক্ষ করব না, আমরা কাউকে মেনশন করব না। কথাগুলি বুঝে আসছে? আপনি যদি কাউকে প্রতিদ্বন্দ্বী বানিয়ে নেন, তর্কে বিতর্কে পড়ে যান, আপনি কোরআন হাদিস যদি একটা কোরআন হাদিস দিয়ে শরবত বানায় তাকে খাওয়াই দেন, কোনোদিন মানবে না। তর্কে বিতর্কে জড়িয়ে পড়লে তখন বলে আমার মান সম্মানের প্রশ্ন, কেন মানব আমরা? বাপদাদারা এটা করে এসে, মুখরা এটা করে এসে। হ্যাঁ, আপনি কোরআন হাদিস বুঝাইলেন, কেউ না মানলে হাসি মুখে জবাব দেবেন, আচ্ছা আমি তো কোরআন হাদিস বললাম, তুমি চিন্তা করো, বুঝে দেখো, মানো সেই না মানো, ইন্নামা আলাইনাল বালাগ, আমাদের দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া। কয়জন মানলো না মানলো এই হিসাব আল্লাহ নিত না আমার কাছ থেকে, আলেমদের কাছ থেকে নিবে না। কয়জনে গ্রহণ করলো সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিবেন। হ্যাঁ, আল্লাহ দেখবেন কয়জনের কাছে সঠিকভাবে আমরা দাওয়াতটা পৌঁছিয়েছি। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইজাতিল হাসানাহ। আরেক জায়গায় রাব্বুল আলামিন বলছে, কি বলছেন এটা? আমার কথা হলো, তাদের কথার উত্তর দিতে হলে ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, তাদের উত্তর দাও, তাদের সাথে তর্ক করো এরকম একটা আচরণের সাথে যারা অতি উত্তম। ইদফা বিল্লাতী হিয়া আহসান, তুমি এরকম ভাবে তাদের উত্তর দাও, জবাব দাও, প্রতিহত করো। তোমার উত্তরে, তোমার ব্যবহারে তুমি দেখবে 2 দিন 4 দিন ফাইদা الذي بينك وبينه عداوة, তুমি দেখবে তোমার আর অন্য তোমার শত্রু যার মাঝখানে চরম শত্রুতা ছিল, তোমার সুন্দর জবাবে فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم, সে তোমার ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে। এগুলি কোরআনের কথা, বাইরে থেকে বলো। এখন যার যার বুদ্ধি, বুঝছেন? কেউ জঙ্গিবাদ হবে,
কেউ কাফেরদেরকে মেয়েরা পরিষ্কার করে ইসলাম প্রতিষ্ঠা করবে। যার যার আলেম দ্বৈত বুদ্ধি করে বার করতেছে কিছু কিছু আলেমরা, ঠিক না? এই জোর করে কোনোদিন কারো কিছু করুন না, জোর করে করুন দেব না। জোর করে করলে কারো যদি কিছুটা বানান, মুসলমান বানান বা হিন্দু বানান বা আহলে বানান বা হানাফি বানান, জোর করিয়া যখন আপনার ক্ষমতা থাকতো না তখন দেখবেন যেই হেই, তখন দেখবেন যেই সেই লোহারে গরম করিয়া ওই যে আরেকটা বড় লোহার উপর রেখে দেখছেন না আপনারা, দুই দিকটা পিঠা, একজন এদিক দিয়ে আরেকজন ওই দিক দিয়ে। কামার বাড়িতে গেছেন যারা অস্ত্র বানান, দুই দিক দিয়ে পিঠাইতেছে। লোহা কি কর, লোহা কর যে সেই আমার পিঠাই মোটাই যেবাই পেহাই নেও, দাও বানাও, শ্রেণী বানাও, কোরাল বানাও, আমি লোহা লোহাই। জোর করিয়া এটা কোনদিন চালান যায় না। আল্লাহ নবী জোর করে কারো মুসলমান করছে, যাদের অন্তরে ইসলাম ঢুকছে জোর করে না। আল্লাহ নবীর ব্যবহারে আচার আচরণে ইসলামের যুক্তি, কোরআন হাদিসের যুক্তি। আপনারা দেখুন আরবের মরুভূমিতে, শেষ করতেছে, আরবের মরুভূমিতে এক রাখাল মরুভূমিতে ছাগল চড়ায়। মক্কার বড় বড় নেতা যারা ছিল কাফের, তাদের গুপ্তচর লাগাই রাখছিল যে কয়টা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিটিংয়ে যায়, তার কথা শুনে, তার মহফিলে বসে, তার পিছনে নামাজ পড়ে, কয়টা মুসলমান। তাদের গুপ্তচররা খবর দিত। একজন এসে খবর দিল যে ওই ময়দান মাঠে বালুর চরে একটা রাখাল, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কবুল করে হয়েছে, সে মুসলমান দাবি দিচ্ছে। আবু জাহেল দুই তিনজন জ্ঞানী লোককে পাঠাইছে ওখানে, যাও তার খবর নিয়ে আসে। দুই লোক গেছে তার কাছে, মরুভূমিতে খুঁজে বাইর করছে। বাইর করার পরে জিজ্ঞাসা করে, এই তুমি বলে মুহাম্মাদের ধর্ম মাইনে নিছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? করে হ্যাঁ আমি মেনে নিয়েছি। তুমি আল্লাহকে দেখছো? তুমি না দেখি নাই। কিভাবে মানলা? কেমন করে মানলা? একটা সাধারণ অশিক্ষিত ছাগল চড়া বালুর মরুভূমিতে, আর ওই সময় যারা ছাগল চড়া তাকে দেখবার মতো মানুষ ছিল, নখ বড় থাকতো, হাত বড় থাকতো, এদিকে একটা শরীর লটকে থাকতো, ও দেখলে ভয় পাওয়া যেত। তুমি মুসলমান হইলে আল্লাহ দেখো না, মুসলমান কেমনে করি হইলে? বাপদাদার জন্ম থেকে তো ওই দুই জ্ঞানী যে গেছে, তাদের হাত ধরে ওই ছাগলের রাখাল তারা আগায় নিয়ে যায়। যায় দেখে যে ওখানে শুকনা গোবর পড়ে দিচ্ছে। গোবর ছিলেন না আপনারা, উড়ে কবে লেদাইছে, সেটা ওই মরুভূমির মধ্যে রোদে শুকাইয়া গইডা হয়ে গেছে। আমরা গইডা করি, শুকাইয়া গইডার মতো হয়ে গেছে। তখন সেই রাখাল জিজ্ঞেস করে, তাই এটা কি? আল বারা, আরবিতে বারা বলে, এটা গোবর, শুকানো গোবর। এটাতে কি বোঝা? এটাতে বোঝা যে এখানটা কোনোদিন উঠ গেছে, উঠে পায়খানা করছিল, সেই গোবরটা শুকাইছে। কিছু দূর গেছে, যায় দেখে বালুর উপর যে মানুষ হাইটে গেছে, পায়ের নিশান হয়ে গেছে। বালুর উপর হাইটে গেলে নিশান হয় না, পায়ের নিশান হয়ে গেছে। এইটি কি? এগুলি পায়ের নিশান। কি বোঝায়? বোঝায় এখানকার কোন সময় একটা মানুষ হেঁটে গেছে। তখন সেই অশিক্ষিত, সেই বেহেশতি
আমি বলব সবচেয়ে জ্ঞানী সেই রাখাল উত্তর দেন আল বা'রাতু তাদুল্লু আলাল বা'ীর ওয়া আসল আকদামি ইয়াদুল্লু আলাল মাশি। হে আমার জ্ঞানী ভাইরা, এই গোবর যদি প্রমাণ করে কোনদিন খান দিয়ে উঠ গেছে পায়খানা করেছিল, সেটা শুকিয়ে সেই গোবরটা এখানে আছে। পায়ের নকশা যদি বোঝায় এখান দিয়ে কোনো মানুষ গেছে, ফাকাইফা সামাউ যাতু আদলাদ ওয়াল আরদু যাতু ফিজাজ। হে আমার জ্ঞানী ভাইরা, এত বড় আকাশ আমাদের মাথার উপরে, যার কোনো খুঁটি নাই, কোনো কিছু নাই, কোনো সীমানা পাওয়া যায় না, কোথায় শেষ হয়েছে, এটা কেডা বানাইছে? এমনিতে হয়ে গেছে। এত বড় ভূমন্ডল, কোথাও নদী, কোথাও সাগর, কোথাও পাথরের পাহাড়, কোথাও মাটির পাহাড়, কোথাও সমতল ভূমি, কোথাও বালুর মরুভূমি। এটা কি এমনিতেই হয়ে গেছে নাকি? এগুলি প্রমাণ করে না এদের সৃষ্টিকর্তা একজন আছে। মানুষ হাইটে গেছে, সে তার পায়ের নকশা সৃষ্টি করে গেছে, উঠ হাইসে গেছে, তার গোবর দিয়ে সে প্রমাণ করে গেছে আমি এখান দিয়ে হেঁটে গেলাম। আকাশ জমিন কি প্রমাণ করে না? ইসলামের দাওয়াতগুলি যুক্তিযুক্ত। তাই যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, দুনিয়ার কোন শক্তি তাদের অন্তর থেকে, তাদের দেহ থেকে তাদের আত্মা বিচ্ছেদ করা সম্ভব ছিল, ইসলামের মহব্বতকে দূর করা কারো জন্য সম্ভব ছিল না। একই মাত্র। এই জন্য বুঝে যারা করবো ওইটাই বুক খাটি, বাইভোর্স করাইলে থাকবে। দেশ স্বাধীন হওয়ার সময় আমি শুনছি, আমি বিদেশে ছিলাম মদিনায়, শুনছি যে সব আমাদের হিন্দু ভাইয়েরা কালমা টালমা বইলে, মুসলমান বইলে, আমাদের মুসলমানদের থেকে তারা বেশি শিক্ষা গেছিল। অনেক মুসলমানরা কালমা বলতে পারতো না, সোরা ফাতে ইত্যাদি বলতে পারতো না। হিন্দুরা সব শিক্ষা গেছে, সব হিন্দুরা মুসলমান হয়ে গেছে। যখন দেশ স্বাধীন খেলা, যখন দেশ স্বাধীন হয়ে গেছে, তখন সব যেই সেই, বুঝছেন না? তাই আমার ভাইয়েরা তাবলীগ করবেন, মানুষের অন্তরে হিকমত, মহব্বত, ভালোবাসা, স্নেহ, আচার আচরণ ব্যবহার দিয়ে তাদের অন্তরে কোরআন হাদিসের মহব্বত ঢুকিয়ে দেন, তাহলে আপনাদের তাবলীগের সার্থকতা আসবে। 12টার বেশি বাজে, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না, আমি খুবই ক্লান্ত। এইটা আপনারা 3 দিন যাবৎ অনেক ওয়াজ শুনবেন, আজকে প্রথম অধিবেশন। যারা এই তাবলীগের আয়োজন করেছে, আমাদের রানীখোলা ইউনিয়নের লোক আছে, অন্য জায়গার লোক আছে, আমি সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মহান নেকির কাজকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন। সবাই বলুন আমিন। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, সফর করে, ভ্রমণ করে, কোরআন হাদিস শুনবার উদ্দেশ্যে, শিখবার উদ্দেশ্যে, আসলে আপনারা তালেবুল ইলম শিখবার জন্য এসেছেন। যারা ইলম শিখবার জন্য আসে, আল্লাহ নবী বলছেন দুনিয়ার প্রত্যেকটা জিনিস তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। হাত্তাল হিতানু ফিল মা, পানির মধ্যে যে মাছ আছে সেটাও আপনাদের জন্য দোয়া করতেছে। বলুন সুবহানাল্লাহ। এত কষ্ট করে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই প্রচেষ্টা, কষ্ট সবটাইকে যেন কবুল করে নেন। এবং এই 2-3 দিন থাকবেন, বেশি না ঘুমাইয়া, ঘুমাইয়ের সময় ঘুমাইবেন, খাইবার সময় খাবেন। বাকি এখানে অনেক বড় বড় আলেমরা আজকে আসছেন, কালকে আসবেন, পরশুদিন আসবেন, তাদের মূল্যবান কথাগুলি শুনবেন। যদি কিছু শিখতে পারেন তাহলে আপনাদের সার্থকতা আসবে। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।